হ্যাঁ, এটা ওই অন্যদের জন্য। ওইটার ইয়েটা চলে গেছে, ম্যাগনেটটা নাই, এটা ম্যাগনেটটা পরে ভাই আপনাদের সাউন্ড সিস্টেম আছে এখানের জন্য? একটু লাউডলি বলি। আমরা লাউড আছি আপনার সামনে। মাইন্ড রেডি। থ্যাংক ইউ সো মাচ। মোবাইলটা সবাই সাইলেন্ট করে দেন, মোবাইলটা সাইলেন্ট করে। হ্যাঁ, এটার ভিতরে সব আছে। এটা তো টেবিলের এদিকে ঠেলা দেবে। আমি শুরু করছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মোহাইমিন সাইমন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের সদস্য সচিব। আপনারা অবগত আছেন যে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ছাত্র, তরুণ ও সাধারণ মানুষের আত্মত্যাগ, সাহস এবং ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও জনমত গঠন, প্রতিবাদ কর্মসূচি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রেক্ষাপটে গণমাধ্যমের অবদানও বিশেষভাবে স্মরণীয়। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা আন্দোলনের বাস্তব চিত্র দেশ এবং বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই জন্য এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিক সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক আন্দোলনের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্র আগামী 1 আগস্ট সন্ধ্যা 6টায় সানাই পার্টি হলে আমেরিকায় জুলাই জাগরণ শীর্ষক একটি স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানের উল্লেখযোগ্য আয়োজনসমূহ হল এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য, এনসিপির সদস্যদের অংশগ্রহণে স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি এবং জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা নিয়ে বিশেষ উপস্থাপনা, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক আলোকচিত্র, প্রামাণ্য ভিডিও এবং তথ্যচিত্র প্রদর্শনী, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার বিষয়ক কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য, বাঙ্গাল সাহিত্য সংগঠনের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আমরা রাখব। আমরা বিশ্বাস করি ইতিহাস সংরক্ষণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আপনাদের সবাইকে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে অনুষ্ঠানের সংবাদ, কার্যক্রম এবং এর তাৎপর্য দেশ ও বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষদের কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
আপনাদের মূল্যবান উপস্থিতি এবং সহযোগিতা আমাদের এই আয়োজনকে আরও সফল, মর্যাদাপূর্ণ এবং অর্থবহ করে তুলবে। সবশেষে উপস্থিত সকল সাংবাদিক বন্ধু এবং গণমাধ্যমের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মোহাইমিন সাইমন, সদস্য সচিব এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, যুক্তরাষ্ট্র। এবার কি আর একটু পরিচয় দিবে সবাই? কি ওখান থেকে বলে আসো। আমি লোকমান আহমেদ রিয়াদ, নিউ ইয়র্কের বলছে থাকি। আমি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একজন সদস্য। আমি জিএম ফজলুর প্রফেশন বলবেন। আমি একজন ছাত্র। আমি জিএম ফজলুর রাব্বি, ডাকনাম নিলয়, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ এর জয়েন্ট সেক্রেটারি ফাইন্যান্স, আর প্রফেশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আমি রাশিদ আলম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেন্ট্রাল মেম্বার এনসিপি এবং ডায়াসপোরা একজন মেম্বার। আমি মাহমুদুল কবির অনিক, আমি লোকাল নিউ ইয়র্ক সিটি লোকাল অর্গানাইজেশন কাজ করতেছি। আমি এসপিডি জব হোল্ডার। আমি মোহাম্মদ হাসান সিদ্দিক, আমি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক। আসসালামু আলাইকুম, আমি রচন হক, আমি অ্যাডভাইজারি কমিটিতে আছি এনসিপি। আমি মোহাম্মদ ফারুক, পেশায় ফার্মাসিস্ট, আমি স্থানীয় সংগঠন এনসিপি ডায়াসপোরা। আসসালামু আলাইকুম, আমার নাম নিজামুল সাহিদ, পেশায় একজন প্রফেশনাল। আমি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সাথে ফাইন্যান্স। আসসালামু আলাইকুম, আমি রাহাত আলম, আমি পেশায় একজন গবেষক, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একাডেমিক। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন হোসেন, আমি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন এবং এনসিপিতে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের আহ্বায়ক হচ্ছেন রেদওয়ান হোসেন তালুকদার, উনি ভার্জিনিয়াতে আছেন। তো বাংলাদেশের এনসিপির সাথে আপনাদের সম্পৃক্ততা বা এই কিছুটা জি, এনসিপির সাথে আমাদের সম্পৃক্ততা হচ্ছে আমাদের যে কমিটি, সেটা আপনার আক্তার হোসেন এবং নাসরুদ্দিন পাটোয়ারি ওনাদের স্বাক্ষরে আছে, এবং আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে মানে একদম সরাসরি কানেক্টেড। আপনাদের প্রোগ্রামে কেন্দ্রীয় নেতা থাকবেন? কেন্দ্রীয় নেতা আমরা চেষ্টা করছি ওনাদের উপস্থিত হওয়ার জন্য। আপনার ভিসা জটিলতা আছে, আমরা এখনো আশা করছি কেউ একজন থাকবেন, বাট ভার্চুয়ালি অবশ্যই ওনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আপনারা কি জুলাই যখন আন্দোলন চলছিল প্রবাসে যারা বিভিন্ন মিটিং বা সমাবেশ করছেন, এই ধরনের যেটি এগুলোকে আপনাদের কালেকশন আছে? মানে আপনারা যেহেতু জি 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 যে আমরা কালেক্ট করছি। জি জি আমাদের একটা থাকে আমাদের জি সাথে করতে পারবে। আমরা এগুলো কালেক্ট করতেছি, জি। আপনাদের কাছেও আমরা বিভিন্ন চ্যানেলে গিয়েছি, কিছু কিছু পেয়েছি, এবং অনেকেই দেখা যাচ্ছে এখন আপনারা তো সবাই জানেন যে এনসিপি ব্যানার হওয়াতে অনেকে আবার দিতেও চাচ্ছে না। তারপরেও আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি যদি সংগ্রহে থাকে আমাদের দিয়ে সাহায্য করবেন। এবং আমরা এটাও বলছি যে যারা রেকর্ড করেছেন ওই সময় আন্দোলন, আমি তো ব্যক্তিগতভাবে ছিলাম, অনেককে আমি চিনি, ওনাদের সবাইকে আমরা আনবার চেষ্টা করছি। আপনারা দেখেছেন আজকের আমি কি পরিমাণ ট্যাক্স দিয়ে আপনাদের বিরক্ত করেছি। ঠিক একই ওয়েতে সবাইকে বারবার করে বলছি যে আপনারা আমাদের সাথে আসুন, যুক্ত হন। এখন বাকিটা ভাগ্যের উপর। জি জি আমার নাম মনোয়ার, আমি সাপ্তাহিক আজকালে কাজ করি। এনসিপি একটা প্রেক্ষাপটে রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে। আপনাদের বক্তব্য এসছে যে জুলাই চেতনাকে লালন করে, জুলাইকে আলোকিত করে আপনারা ওই স্পিডকে ধারণ করে এগিয়ে চান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের পর থেকে একই দল 71-এর চেতনা বাজিয়ে এই 55 বছরের মধ্যে শূন্যবাদ সময় সৃষ্টি করেছে এবং সেই চেতনাকে ধ্বংস করেছে। 71-এর যে চেতনাটি এত বাঁধানো হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাটা সেটাকে অবক্ষয়িত করেছে, এবং যাদের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। এনসিপি কি সেই পথে এগোচ্ছে কি? আপনারা বারবার বলছেন জুলাইয়ের চেতনা, মানে 71-এর চেতনা যেভাবে বাঁধানো হয়েছে, এনসিপি কি সেই চেতনা সেভাবে বাঁধাবে কি, নাকি গঠনমূলক রাষ্ট্র গঠনের কোনো ভূমিকা? হ্যাঁ, একটু অ্যাড করি। সো আমাদের প্রথমে বুঝতে হবে জুলাই চেতনাটা কি আসলে। সো জুলাই চেতনা ব্যাপারটা এরকম না যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ওই জুলাই মাসেই, সেইখান থেকেই আমরা
একটা পার্টি ফর্ম করতেছি। জুলাই চেতনার মধ্যে ছিল গত 17 বছর বাংলাদেশে যে দুর্নীতিগুলো হয়েছে, নকল হয়েছে পরীক্ষার ফলে, এই নকলের বিপক্ষে আমাদের অবস্থান। রাজনৈতিক অঙ্গনে গুম হয়েছে, হত্যা হয়েছে, এই গুম হত্যার বিপরীতে আমাদের অবস্থান। সো জুলাই চেতনাটা কোনো 71 চেতনার মতো কোনো স্পেসিফিক একটা টার্ম না। জুলাই চেতনাটা হচ্ছে কি নতুন যে রাজনীতি আমরা চাই। আপনারা যারা দেখতেছেন আমাদের সামনে এখানে যারা আছে সবাই বয়স 25 to 35 or 40, less than 40। এই যে আমাদের যে জেনজি অথবা সমসময়ের আমাদের যে মানুষজন আছে তারা যেভাবে রাজনীতিটাকে দেখতে চায়, বাংলাদেশে আমরা যে ধরনের রাজনীতি দেখতে চাই, যে যখন জুলাই হয়েছিল আমরা সবাই আমেরিকায় ছিলাম, টাইম স্কোয়ার থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে আমরা প্রতিবাদ করেছি, চেষ্টা করেছি বাংলাদেশের আন্দোলনটাকে এক বেগবান করার জন্য। একইভাবে আমেরিকাতে আমরা এই যে প্রবাসের থেকে আমরা এখনো চাই বাংলাদেশের স্পিড গুলো যাতে ঠিক থাকে, এবং এই জুলাই চেতনা একটা কোনো সিঙ্গেল ইভেন্ট না, ইটস এ লট অফ ইভেন্ট টুগেদার, এবং আমরা এই অনেকগুলো ইভেন্টকে একসাথে সম্মিলিত করে নতুন রাজনীতি বলতে আমরা যা বুঝি পরিবারতন্ত্রহীন ডেমোক্রেটিক এই রাজনীতির দিকে আমরা আগাচ্ছি। জি, আরেকজনকে এক করার জন্য বলবো। 71-কে সামনে রেখে এবং বাংলাদেশের স্বাধীনতা, জি, মুক্তিযুদ্ধ, আমি বলতেছি এবং বাঙালিরা লাখ লাখ বাঙালি অস্ত্র ধরেছে, রক্ত দিয়েছে, দেশটা স্বাধীন হয়েছে। আমি বলতে চাচ্ছি যে একটি দল, একটি গোষ্ঠী সেই চেতনাকে যেভাবে নিয়ে ব্যবসা করেছে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, এনসিপি যেভাবে জুলাই করছে সেটাও কি সেই পথের দিকে ঘুরছে? না, আমরা এখান থেকে হাঁটছি না, কারণ এনসিপি একমাত্র এনসিপি যে জুলাই করেছে এরকম না। বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, সাধারণ ছাত্ররা ছিল। তো আমরা সম্পূর্ণ জুলাইটাকে ওন করি না, সম্পূর্ণ জুলাই একটা পার্টিকে আমরা ওন করি। সামনে আপনি অ্যাড করেন। যে একটা চমৎকার কোশ্চেন, কারণ এটা আসলে কি যে চেতনা ওয়ার্ডটা আসলে খুব ভীতিকর হয়ে গেছে, যেটা আমরা দেখলাম যে 71-এর চেতনা। এ কারণে আমি কিন্তু জুলাইয়ের চেতনাটা বলতে গেলে কিন্তু অনেকবার ভাবি যেটাকে আমি আসলে ঢুকাবো কিনা। তো এখন ব্যাপারটা হয়েছে কি যে এনসিপির যে রাজনৈতিক ধারা, আমরা তো মধ্যপন্থা অবলম্বন করছি। তো এনসিপিতে জুলাইয়ের যেই মানে চেতনার যেটা বলার কথা, তার চেয়ে আমি বেশি পছন্দ করি যে জুলাইয়ের যে সনদটা সেটা বাস্তবায়নে আমাদের জোরটা দিতে হবে বেশি। কারণ আমরা চাচ্ছি একটা টেকসই রাজনীতি। জুলাইয়ের যে সনদটা সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সবাই জানি যে 84টা যে ধারা নিয়ে জুলাইয়ের সনদটা বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। গণভোটটাও কিন্তু হলো, আমরা কিন্তু উইন করেছি গণভোটে, হ্যাঁ জিতে গেছে, তবু কিন্তু এটা হচ্ছে না। তো সেই কারণে আমরা এনসিপিতে জুলাই চেতনাটা সেরকম ওভাবে আমরা ডেফিনেটলি আমরা জুলাইকে অবশ্যই ধারণ করি, এটা বলবো। আমি চেতনার ক্ষেত্রের ব্যাপারটা আমি একটু সরে আসতে চাই, যেহেতু 71-এর ব্যাপারটা, কারণ এই আমরা এনসিপি কিন্তু 71-কেও ধারণ করে, কারণ আমরা কিন্তু 71-কেও বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধকে কিন্তু আমরা অন্তরে ধারণ করেই কিন্তু 24-এ আমাদের যেই আন্দোলনটা সেটা কিন্তু সফল হয়েছে। আমরা কিন্তু 71 থেকে দেখেছি যে কীভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়। তো সেই ক্ষেত্রে এনসিপি অবশ্যই জুলাইকে ধারণ করার ফলেও আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে চাই, এবং আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সেম ফ্লোর থাকুক রাজনীতির ক্ষেত্রে, যে এই যে গুম খুনের কথা বললেন বা সব কিছু, তাহলে কিন্তু আমরা সফল হব। তো সেই কারণে আমি চেতনাটা ওভাবে আমরা অবশ্যই ব্যবসার দিকে নিয়ে যাব না। জুলাইটা সবার, আপনাদের সবার। এখানে জুলাইয়ে যে আপনারা ছিলেন সাংবাদিকরা, আপনাদের কিন্তু অবদান মানে অনস্বীকার্য, সেই কারণে কিন্তু আমরা বারবার করে উল্লেখ করছি। তো সেই কারণে আমি বলবো যে জুলাইটাকে আমরা ধারণ করে চলতে চাই, জুলাই সনদ বাস্তবায়নটা করার জন্য আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি একটা জিনিস অ্যাড করি, এই যে মোনা ভাই যেটা বললেন যে ধন্যবাদ আপনাকে, জি জি, এটা আমরা পথে ঘাটে সবসময় শুনি যে আপনারা জুলাই চেতনা বিক্রি করছেন। এখন মনে করেন আমাদের ঘটনাটা তো ঘটছে জুলাইতে, আমরা তো এটা বলতে পারছি না মার্চের চেতনা, পারতেছি না, তাই না? আমরা যেহেতু জুলাই সনদ, এটা তো মার্চের সনদ না, তো জুলাই যেহেতু আমাদের এটার সাথে লেগে আছে, আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করবার লক্ষ্যে আমাদেরকে বারবার জুলাই উচ্চারণ করতে হচ্ছে। এই যে আজকে দিল্লিতে কাটাকাটি মারামারি হচ্ছে, ওরাও জুলাই বলবে, ওরা কখনো মার্চ বলতে পারবে না। তো
তো আপনারা ওই মাসটাকে ওইভাবে নিয়েন না, আমরা চেতনা বিক্রি কখনোই করবো না। আপনারা বারবার আমাদের তরুণ নেতাদের কথা শুনেন, সবাই শুনেন, আমি জানি এরা কখনোই বলে না যে আমরা 71কে অস্বীকার করে আজকে এখানে এসেছি। সবার জন্য 71-এর পরে, ইভেন আমিও, আমাকে দেখতে গুণা লাগলেও আমি অতটা গুণা না। তো 71, 75 পরবর্তী আমি নিজেও তো কাজে আমরা 71 যদি আমাদের পিতা মাতারা আমাদেরকে এই মাটিতে এনে না দিতেন, তাহলে আজকে 24 হইতো না, আজকে আমরা আপনাদের সামনে আসতে পারতাম না। আচ্ছা, জুলাই সনদ নিয়ে আমার একটা কোশ্চেন, যে যদিও জুলাই সনদ বিএনপি জামাত প্রথমে স্বাক্ষর করছে এনসিপি পরে, কিন্তু পাশাপাশি গণভোট হয়েছে, কিন্তু বর্তমান সরকার তাতে সাংবিধানিক আলোকে জুলাইকে ইমপ্লিমেন্ট করা, যদিও সরকার বলছে জুলাই প্রতিটি অক্ষর প্রতিটি পদ তারা বাস্তবায়ন করবে। সরকারের এই দৃষ্টিভঙ্গিটা যে গণভোটকে সেভাবে গ্রহণ না করা বা জুলাই সনদ যেভাবে আছে সেভাবে পালন না করা, সাংবিধানিক ভাবে যেভাবে করতে চাইছিল, এবং 11 দল আগামী সম্ভবত 25শে জুলাই তারা সরকারকে একটা আলটিমেটাম দিচ্ছে, সরকারের এই অবস্থানটাকে আপনারা কতটুকু গ্রহণ করেন বা এই ব্যাপারে আপনাদের বক্তব্য? আমার কাছে মনে হয় যে জুলাই সনদটা যখন প্রথম শুরু হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেন গণভোটে গেলাম, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। তো আপনারা যদি সবাই লক্ষ্য করেন যে গণভোটে যাওয়া কিন্তু যখন জুলাই সনদটা যখন তৈরি করা হচ্ছিল, 84টা যে ধারা তৈরি করা হচ্ছিল, তখন কিন্তু বিভিন্ন দল কিন্তু বিভিন্ন ধারার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। তো নোট অফ ডিসেন্টটাতে প্রথম শর্ত ছিল এরকম যে কোনো দল যদি ক্ষমতায় যায় এবং তার যদি ওই ধারাটাতে নোট অফ ডিসেন্ট থাকে সেটা সে পালন করতে বাধ্য না। তো এটা কিন্তু আপনার জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে সাংঘর্ষিক, কারণ অনেক গুরুত্বপূর্ণ ধারাতে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, জামাতের বলেন বিএনপির বলেন নোট অফ ডিসেন্ট আছে, এবং এনসিপির কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট নাই। তো এই গণভোটটা কেন হয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোকে মানে ওভারটার্ন করার জন্য গণভোটটা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তখন কিন্তু গণভোটের দিকে হেঁটেছে, কারণ গণভোটটা হচ্ছে জনগণের রায়, সেই জনগণের রায়টা আপনার বাস্তবায়ন করতে আপনি বাধ্য। আগের যে 2টা গণভোট হয়েছিল সেখানে কিন্তু কারো কোনো দ্বিমত ছিল না, আপনার এরশাদ বলেন বিএনপি বলেন তারা কিন্তু গণভোটে তাদের মানে যেই ইচ্ছে ছিল রেফারেন্ডাম কিন্তু পাশ করে নিয়ে চলে এসেছে। আর এখন যখন জুলাই সনদটা আসলো সেটাতে কিন্তু আপনার আমরা দেখলাম বিএনপি ইউটার্ন দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 6 জন সেনানী আছে সংসদে, আমরা কিন্তু এটা কখনোই বিএনপিকে এটা হতে দিতে পারবো না, কারণ জুলাই সনদটা আমরা চাই অ্যাজ ইট ইজ বাস্তবায়ন, কারণ সেই ধারাগুলো আমরা নিজেরা পড়েছি, আমরা দেখেছি। সেই ক্ষেত্রে যে ধারাগুলো যদি ইমপ্লিকেট হয় তাহলে আমাদেরও দুর্নীতি করার সুযোগ হবে না, সেটাই হচ্ছে আমাদের মানে আমাদের চাওয়া। ধন্যবাদ। সংবিধানের সাথে সেটা সাংঘর্ষিক কিনা না, আমরা একটু করে ফেলি। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক না হওয়ার জন্যই আমরা কয়েক কোটি মানুষের গণভোট নিয়েছি, এবং আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে এটা এখন সাংঘর্ষিক মনে হচ্ছে, কিন্তু এখন সাংঘর্ষিক এটা না হওয়ার জন্যই আমরা এটা সলভ করেই পরে ইলেকশনে গিয়েছি, এবং ইলেকশন দিন আমরা শুধু বিএনপিতে বিজয়ী করি নাই, বিএনপির সাথে আমরা গণভোটটাকে বিজয়ী করেছি। এখন বিভিন্নভাবে বলা হচ্ছে গণভোটটার কোনো বাস্তবায়ন নাই, গণভোটটা দলিল নাই। যদি গণভোট আজকে মনে হয় যে জুলাই জাগরণের এই গণভোটটা যদি আজকে ইলিগাল হয়, তাহলে এখনকার যে সরকার বিএনপি সরকারও সম্পূর্ণ ইলিগাল। এখানে 2টা জিনিস হয়েছে, এখানে আপনি 2টা ভোট দিয়েছেন, আমি 2টা ভোট দিয়েছি, 2টা ভোটের মধ্যে একটা লিগাল হবে আরেকটা ইলিগাল হবে, দ্যাটস নট পসিবল। এটা আমিও জানি, আপনিও জানেন, আইদার 2টাই লিগাল অথবা 2টাই ইলিগাল। এখন বিএনপি ডিসাইড করুক ওরা কি 2টাই ইলিগাল করবে নাকি 2টাকে লিগাল করবে। সরি, হ্যাঁ, আবার আপনাদের সংগঠনটা কি এখানে রেজিস্ট্রেশন? এখানে যত সংগঠন আছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠন, একটাও কোনো রেজিস্ট্রেশন অবৈধভাবে এখানে করে। আমেরিকান সরকার হয়তো দয়া করে কিছু বলে না, ইচ্ছা বলে সবগুলারে যারা ঢুকে পারে, এই ধরনের কোনো জিনিস। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এটা এখানে কোনো রেজিস্ট্রিকৃত এই ফোরাম কিনা? আপনারা এখান থেকে, আপনারা তো এনসিপি কে করতেছেন তাই না? আপনারা এনসিপি কে এখান থেকে আমেরিকা থেকে বাংলাদেশ কিভাবে সাপোর্ট করেন? দ্বিতীয় নম্বর, যদি এই বিএনপি যারা যদি জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ আনা ভোটে আপনাদের যে জুলাই সনদ বাস্তবায়নের যে চলতেছে এটা যদি এরা বাস্তবায়ন না করে, আপনারা এগুলো থেকে কি করবেন? আচ্ছা, 3টা প্রশ্ন হবে।
প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন যে আমরা রেজিস্টার্ড কিনা, তো আমরা এখনো রেজিস্টার্ড না। তো আমরা আসলে কি ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমেরিকায় কিন্তু আমাদের সবার কিন্তু মতামতের বা আপনার একটা মানে পলিটিক্যাল যে নলেজ বা চর্চা আপনি কিন্তু করতে পারেন। এখানে কিন্তু অনেকেই আছেন বা আমাদের কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট বেশিরভাগই, তো তারা ডেফিনেটলি বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে অবশ্যই ফোকাস থাকবে। বাংলাদেশে কি হচ্ছে আপনারা জুলাইয়ের যে অবদান দেখছে সেটা কিন্তু ওই কারণেই হয়েছে, এখানে কিন্তু কাউকে বলে কয়ে আনতে হয়নি, সবাই অংশ নিয়েছে। তো এখনো আমরা রেজিস্টার্ড না, তবে আমরা ডেফিনেটলি লবিং এর জন্য রেজিস্ট্রেশনটা করতে আমরা চিন্তা করছি, সেটা আমাদের ধারণা আছে এবং সামনে আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা চিন্তা করছি যে কারণ আমাদেরকে কিন্তু সবার কাছে পৌঁছাতে হবে, এবং যেহেতু এনসিপি আসলে নতুন ধারার রাজনীতি, সেক্ষেত্রে আমরা এখানে মানে আপনার যত রকমভাবে পলিটিক্যাল বলেন বা সব কিছু বলেন দায়বদ্ধতার জায়গা থেকে ক্লিয়ার থাকা যায়, এটা আমরা করব। সেটা হচ্ছে আমাদের প্রথম ধারণা। আমরা এখনো রেজিস্টার্ড না, বাট আমরা এটা নিয়ে আলাপ করব। দ্বিতীয় যে কথাটা, দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? কিভাবে আচ্ছা, হ্যাঁ, সাপোর্ট করছেন সেটা হচ্ছে আপনি প্রবাসীদের যে ভোটাধিকার এটা আপনারা পেয়েছেন এবার প্রথমবারের মতো। তো আমরা কিন্তু এনসিপি থেকে আপনার প্রত্যেকটা বড়তে আমরা স্টল দিয়েছিলাম, যেহেতু আমরা আমেরিকার মাটিতে বসে ভোট দিতে পারছি সেহেতু কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা যখন একটা বাংলাদেশির কাছে পৌঁছেছি যে এখন কিন্তু আমেরিকায় বসে ভোট দিতে পারবেন, তারা খুব অবাক হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, তো তারা কিন্তু খুব অবাক হয়েছিল। এই কারণে এখন দেখছি যে আমাদের মানে আমাদের সংগঠনটা কিন্তু আসলে এই কারণে রিলেভেন্ট যে আমরা যে ভোটাধিকার নিয়ে কাজ করেছি, আমরা ভোটাধিকার আদায় করে নিচ্ছি এবং আমরা কিন্তু সবাই ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন কিন্তু আমেরিকার মাটিতে অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দলের একটা সুস্থ ধারার চর্চা থাকা উচিত। সেক্ষেত্রে আমরা আমাদের কেন্দ্রকে সহায়তা করে যাচ্ছি। আর তৃতীয় কোশ্চেনটা ছিল যে যদি 25 তারিখে জুলাই সনদ পাস আচ্ছা, জি, তাহলে তো আপনারা কি করবেন? তাহলে আপনারা বলতে জি, আপনাদের তো পদক্ষেপ সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি জুলাই সনদটা কিন্তু আমাদের প্রাণের দাবি। 1400 মানুষ কিন্তু আমরা হারিয়েছি জুলাইয়ে, এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ এগিয়ে আসতে হবে। তো আমরা এখন প্রাথমিকভাবে আমরা আশা করছি বিএনপি এখনো আমাদের সবার ভয়েস শুনবে, আমরা আশা করছি, কারণ বিএনপিও তো জুলাইয়ে ছিল। তো আমরা এটা ব্যাপারটা হচ্ছে এটা নোট অফ ডিফেন্স ছিল, বাট তবুও অনেক কিছু কিন্তু ঐকমত্য ছিল। তো আমরা আশা করছি যে আমরা সামনে এটার একটা পজিটিভ জিনিস পাবো। আর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে জনমত তৈরি করব, কারণ যেহেতু এখন আমাদের ভয়েসটা বাংলাদেশে পৌঁছায়, ভোটাধিকারও আমরা অর্জন করেছি, সেক্ষেত্রে আমরা জনমত তৈরি করব। আমরা দরকার হলে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেই আন্দোলনটা আবার এখানে আমরা করতে চাচ্ছি। ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই আর কি। এখানে আমরা এটা বিষয়ে রিসার্চ করছি, অর্থাৎ আমেরিকান মার্কেটে যদি কোনো বিদেশি রাজনৈতিক সংগঠন এখানে কিন্তু আনরেজিস্টার্ড হলে ওরা কিন্তু পলিটিক্যাল ভিউজ ওদের মতামত দিতে পারে। কারণ এখানে আমেরিকান সংবিধানে আমরা ফ্রিডম অফ স্পিচ যেটা লুপহোলস আছে, ওইটার আন্ডারে কিন্তু এখানে যে আনরেজিস্টার্ড হলো যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন সেটা বিদেশে এখানে তারা বিজনেস করতে পারে অর্গানাইজ ভাবে আর কি, কারণ হেফাজতলি ভয়েস রেজ করে একদিন এখানে কমিটি সংগঠন মানে রীতিমতো এটা আমাদের আমেরিকান ইয়া অনুযায়ী অবৈধ। দেশের একটা জিনিস খেয়াল করছেন, জামাত ইসলাম এখানে একটা মিটিং সব তৈরি করে, তারা কিন্তু তাদের ব্যানারে মিটিং করে, দেখুন খেয়াল করছেন, তারা সম্ভবত আমরা কিন্তু মানে তারা অন্য এবং রেজিস্ট্রি কিন্তু না, ওইটা এটা তো আপনার জামাতের আমি যখন আসলাম দেখছি মুনার আন্ডারে কাজ করে। না মুনা যে কাজ করে, আচ্ছা, তারা নতুন একটা রেজিস্ট্রিকৃত ব্যানারে তারা অনুষ্ঠানটা করছে, কিন্তু কোনো দলকে আমি দেখি নাই তাই হোক আপনারা অন্য যে কোনো একটা এটা বৈধ আমরা কিন্তু কেউ সাউন্ড করার আমরা তো দাসপুর অ্যালায়েন্স জাতীয় নাগরিক পার্টি হেল্পিং যদি আপনাদের কর্পোরেশন থাকে জি জি
ওইভাবে আমরা যেহেতু আরো 10 এক্সটেনশন করতেছি, তো সামনে ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবো। জি জি এটা হলো সম্প্রতি আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি যে 8 তারিখে 8 তারিখে আরেকটা জুলাই নিয়ে একটা অনুষ্ঠান হবে, সেটার সাথে আপনাদের সংশ্লিষ্টতা আছে কিনা। দ্বিতীয় হলো এখানে যে অনুষ্ঠানটা করবেন এখানে একটা ফান্ডের বিষয় আছে, ধরেন প্রচার প্রসারণা, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে অতিথিদেরকে আপ্যায়ন, এই ফান্ডটা কি আপনারা এখান থেকে অ্যারেঞ্জ করবেন না দেশ থেকে আসবে? কিসের প্রোগ্রাম আমি বলতেছি না, এখানে এই কোশ্চেনটা করেছেন, এটা আসলে খুবই দরকার ছিল। আমরাও আশা করছিলাম যে এরকম কোনো কোশ্চেন আসবে, কারণ আমরা মানে জানতে পেরেছি যে 8ই আগস্টে একটা জুলাইয়ের প্রোগ্রাম হচ্ছে ডাইভার্সিটি প্লাজাতে, এটা আমরা জানি। তো এটা কিন্তু এনসিপির প্রোগ্রাম না, এটা হচ্ছে খুব সম্ভবত পেট্রিয়ট অফ বাংলাদেশ বা অন্য প্রোগ্রাম, এটার সাথে আমাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তো আই রিপিট, এটার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বাট জুলাইয়ের যে কোনো প্রোগ্রামকে আমরা ডেফিনেটলি এনকারেজ করব, তারা করবে, এবং জুলাইকে যারাই আগে নিয়ে আসতে পারবে তাদেরকে আমরা অবশ্যই উৎসাহ দেব। বাট এটা এনসিপির কোনো প্রোগ্রাম না। আর দ্বিতীয় কোশ্চেন, যেটা ফান্ড রিলেটেড কথা বলেছেন, সেটাতে হ্যাঁ, এটাতে ডেফিনেটলি আমাদের একটা এক্সপেন্স আছে, এবং আজকে আপনারা এসেছেন, ডেফিনেটলি আপনাদেরকেও আমরা আপ্যায়ন করব। তো এই ফান্ডটা আমরা 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 লোকালি ইউএসএ থেকেই কালেক্ট করি। আমরা যারা সদস্য আছি তারা আমরা কিন্তু নিজ থেকে কন্ট্রিবিউট করি। তারপরে অনেকে আছেন এগিয়ে আসেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকেও আমরা নক করি যে আপনারা কি এখানে হেল্প করবেন কিনা। হ্যাঁ, তো সেভাবে ফান্ড কালেকশন হয়। আর এনসিপি আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম ফান্ড করা এটা আমাদের পক্ষে আসলে সম্ভব না। এনসিপি নতুন দল, তো উল্টো আমাদের কি অনেক সময় হেল্প করতে হয়। তো জিনিসটা আসলে লাইক দিস, নট ভাইস ভার্সা। তো আপনারা এসেছেন, এর জন্য আসলে অনেক কৃতজ্ঞ আমরা। বাট আমাদের ফান্ডিংটা আমরা লোকালি অর্গানাইজ করার চেষ্টা করি। জাতীয় সঙ্গীত নিয়ে আপনাদের সমিতি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা যায়। জাতীয় সঙ্গীতের সাথে আমাদের কোনো আসলে আমাদের সব প্রোগ্রাম জাতীয় সঙ্গীত শুরু করেছে। জি জি, আমাদের প্রোগ্রাম জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে। আর যেটা বাংলাদেশে আছে সেটা আছে। এগুলা কারা বলে আমরা জানি না। তা আমরা মনে হয় আমরা শেষ করে ফেলি। Thank you, bye. আমরা পকেট থেকে চাঁদা তুলে এই অনুষ্ঠান করতেছি। নামগুলো টেক্সট করে দিন আর আমি রেডি করে পাঠাই দিব। আমি রেডি করে পাঠাই দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেডি করে পাঠাই দিব। হাতে রাখি। আমরা থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসলে ওই যে আমার বলা যায় একটা আমি করে এখানে আসছি, তো একটু লেট হয়ে গেছে। আপনার সাথে কথা বলে তো যতদিন দেখলাম যে একটু আসে আমার Thank you. ধন্যবাদ। সত্যি আমরা সবাই তো এই সিরিজের প্রেক্ষাপটে একটা কোশ্চেন আছে, খাওয়া দাওয়া আছে, প্লিজ যাবেন না। একটা কোশ্চেন আছে, যদিও কোশ্চেনটা একটু আপনাদের হয়তো ভালো লাগবে না, বাট আমি জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের যে কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তো উনি যে মনে করেন বাংলাদেশে একটা খুবই ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা সংসদ গঠিত হয়েছে একটা দীর্ঘ সময় পরে, বাংলাদেশের স্বনামধন্য ডাক্তার যিনি মুস্তাফিজ খেয়ে যাবেন। স্বনামধন্য ডাক্তার, একজন সজ্জন ব্যক্তিত্ব, বিনয়ী, ভদ্র, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাকে ভদ্র মহিলা হিসাবে চিনে। তো উনাকে নিয়ে যে বিভিন্ন পর্যায়ে যে বাজে মন্তব্যগুলো করে, এটা আপনারা আসলে আমরা জানি যে আপনারা কেন্দ্রের সাথে একটা সমন্বয় করার সুযোগ আছে, বাট এই জিনিসগুলোকে আপনারা সমর্থন করেন কি? কারণ আসলে তো মনে করেন বিএনপি একটা বিশাল স্টেকহোল্ডার, সেই প্রধানমন্ত্রীর ওয়াইফকে নিয়ে যদি এই ধরনের মন্তব্য করে, এটি আসলে আমি মাঠে পড়ে সেটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রত্যেক মেম্বার বিশ্বাস করি রাজনৈতিক শিষ্টাচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতি গত 50 বছরে যেভাবে বিবর্তনের মধ্যে দিয়ে গেছে, এর ফলে এর বেশ কিছু জিনিসপত্র আছে যেটা আসলে
আমরা ঠিক যেভাবে রাজনীতিতে যেই জায়গায় থাকার কথা আমরা সেই জায়গায় যেতে পারি না। এবং এটাকে অ্যাড্রেস করাটা সময়ের দাবি। এবং আমরা বিশ্বাস করি আমরা রাজনৈতিক শিষ্টাচার রেখে সহাবস্থান রেখে সবসময় সব ধরনের মন্তব্য করবো, এবং এই ধরনের কোনো মন্তব্যকে ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে কিংবা অন্য কোনো পক্ষ থেকে আসলে নিশ্চয়তা করা। আমরা বিশ্বাস করি আমরা রাজনৈতিক সহাবস্থান রেখে মর্যাদাপূর্ণ মন্তব্যে বিশ্বাস করি। না, আমাদের সিনিয়র না, মাঠের বয়ান আপনি চিন্তা করেন, মাঠের বয়ান যদি এখন আমরা সম্মেলনে নিয়ে আসি তাহলে তো হবে না। পাটোয়ারির গলায় তো জুতার মালা দিয়ে অনেক কিছু হয়, তো আমরা এগুলোকে তো কাউন্ট করি না। তবে অবশ্যই নেতা হিসেবে গড়ে উঠতে হলে এই ধরনের কথাবার্তা আমাদেরকে বন্ধ করতে হবে। অবশ্যই। আর মাঠে মনে করেন কত কিছু হাততালি দিয়ে দেখতাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা সবাই মিলে কি একটা গ্রুপ ছবি তুলতে পারি সবাই মিলে? আমরা আপনারা সবাই